আজকে আমি এরকম সুন্দর একটা ঝালর বানিয়ে দেখাবো। বানানোর জন্য আমি কাপড়ের পট্টিকে 2 আঙুল চওড়া কেটে নিয়েছি আর 8 নম্বর কাটা নিয়েছি। এটা মাত্র আমি 4টে ঘর তুলবো, এই জন্য কাটার নিচে পট্টিটাকে রেখেছি। তারপরে এই আঙুলে এইভাবে এটাকে নিয়ে এই জায়গাটা ধরছি, তারপর এই ছোট পট্টিটা এটার উপর থেকে দিচ্ছি। এইভাবে এগুলো খুব জোরে গায়ে জোরে টানলে চলবে না, গায়ে জোরে টানলে ঘরগুলো টাইট হয়ে যাবে, তখন বুনবার সময় অসুবিধা হবে। দুটো, তিনটে, চারটে। আমি এইভাবে ঘর তোলা দেখালাম যারা ঘর তুলতে জানে না তাদের জন্য, আর যারা অলরেডি ঘর তুলতে জানে তারা নিজেদের সুবিধা মতো তুলে নেবেন। এই 4টে ঘর থেকে আমি একদিক থেকে প্রথম থেকেই আমি শুরু করব। এইভাবে উল্টো ঢোকাচ্ছি আর এর ভেতরে এই পট্টিটাকে আমি জড়িয়ে ঢুকিয়ে দেবো, তাহলে এটা আর দেখা যাবে না। পট্টিটাকে এখানে জড়িয়ে দেওয়ার পর পট্টিটা কাটার ওপরে এইভাবে উপর দিক থেকে পাক দিয়ে দিলাম, তারপরে এই ঘরটাকে বুনে দিলাম। এতে একটা ঘরে থেকে দুটো ঘর হয়ে গেল, আর বাকি ঘরগুলো সব উল্টো বুনে দেব। উল্টো কাটায় কিছু করার নেই, উল্টো কাটায় সব উল্টো বুনে দেবো। যেটা ঘর বাড়িয়েছি সেটাকেও উল্টো বুনে দেবো। এরপর আবার ওই একই প্রসেসে করব। এইভাবে কাঁটাটা ঢোকালাম, পট্টিটাকে কাঁটার উপর দিকে এইভাবে জড়িয়ে নিলাম, এইটা বুনে দিলাম। বাকি ঘরগুলো কিন্তু সব উল্টোই বুনে দিচ্ছি। এটা ঘর একটা দিকেই বাড়াবো, দুদিকে বাড়াবো না, পেছন দিকে কিছু বাড়াবো না। যে কটা ঘর আছে সে কটা ঘর বুনে যাবো। 4টে নিয়েছিলাম, দুটো বাড়িয়েছি, তাই 6টা হয়ে গিয়েছে ঘর। শুধু এই ফার্স্টে এইদিকে বাড়াচ্ছি, এদিকটা বাড়াইনি। আবার এই পট্টিটাকে এইখানে নিলাম, পট্টির ভেতরে আর কাঁটাটা ঢোকালাম, তারপরে এই পট্টিটা উপরে রেখে জড়িয়ে দিয়ে এইভাবে ঘর বাড়িয়ে দিলাম। 2, 3, 4, 5, 6, 7টা ঘর হয়ে গেল। 4টে ঘর নিয়েছিলাম, 7টা ঘর হয়ে গেল। উল্টো দিকে সব উল্টোই বুনবো। আর যে ঘরগুলো বাড়াচ্ছি সেগুলোকেও উল্টো বুনছি। আর একটা ঘর বাড়াবো সেম একই প্রসেসে। 4টে ঘর উঠিয়েছিলাম, 4টে বাড়ালাম, তাহলে হয়ে গেল 8টা ঘর। উল্টো কাটা সব উল্টো বুনে নিচ্ছি, তারপর দেখো যে এইভাবে আমার 8টা ঘর হয়ে গেল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 4টে ঘর থেকে শুরু করেছিলাম, এইভাবে ঘরটা বেড়ে গেল। এবার এটা কমাবো, যে 4টে ঘর বাড়িয়েছি সেটাকে এবার কম করে দেবো। এবার কি করব, দুটো ঘরকে একসাথে নিয়ে বুনে একটা করে দেবো। মোট আবার এই 4টে ঘরকে প্রত্যেক কাটায় এইভাবে মেরে, সামনের কাটায়, পেছন কাটায় কিছু করার নেই, সামনের কাটায় এইভাবে মেরে আবার 4টে ঘরেই নিয়ে আসবো। উল্টো কাটায় কিছু করার নেই, সব উল্টো। এই যে এখানে কোনা বেরোতে শুরু হয়ে গিয়ে আবার দুটোকে মিলে একটা করে দেবো। এইভাবে গিয়েছিলাম, এবার এইভাবে কমছে। 2, 4, 6, 6টা ঘর আছে, আরো দুটো ঘরকে মেরে নেবো। আরো দুটো মিলে একটা করব। 5টা ঘর হবে, তাহলে 1, 2, 3, 4, 5। আর একবার মারলেই 4টে ঘর হয়ে যাবে। আমি এটা কাপড়ের পট্টি দিয়ে করছি, আপনারা উল দিয়ে এইভাবে বানিয়ে আসনের ঝালর হিসাবে ইউজ করতে পারেন।
উল্টো কাটাই সব উল্টো। আবার দুটোকে নিয়ে একটা করে দেবো। আর 4টে ঘর হয়ে গেল। আবার 4টে, যেভাবে এখানে 4টে ঘর তুলেছিলাম এরকমই এখানে 4টে ঘর হয়ে গেল। এটা উল্টো বুনে যাব, তারপর আবার শুরু হয়ে যাবে ওই আগের মতো। এটা একটা কলি হয়ে গেল। এইভাবেই পুরো রাউন্ড কমপ্লিট, যত বড় আপনার আসন থাকবে সেটার মাপ করে আপনাকে করে যেতে হবে। এটা একটা রাউন্ড হয়ে গেল। এরপর আবার এখান থেকে যেমন স্টার্ট করেছিলাম সেরকমভাবে আবার শুরু হবে। ফার্স্টে ঘর আবার বাড়াবো, আবার এইভাবে জড়িয়ে নিলাম পট্টিটা, দিয়ে আবার 4টে থেকে আবার 5টা হয়ে যাবে। সেম এই একই প্রসেসে হবে। এইভাবেই আমি বেশ কিছুটা করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। যে এইভাবে আমি কিছুটা বুনলাম। যদি আপনি আসনের ওপরে লাগান তাহলে এইভাবে যতটা আসনের দরকার অতটা বুনে যেতে হবে, আর এইভাবে এটাকে সেলাই করে লাগিয়ে দিতে হবে।